হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটি বোরকানি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বোরকানি রেসিপির জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে ধনে পাতা নিয়েছি, দুটো কাঁচামরিচ, পুদিনা পাতা নিলাম, 2 চা চামচের মতো সরিষা নিলাম, আমি নিলাম 2 কাপের মতো টক দই, তারপর নিয়েছি 3 চা চামচের মতো চিনি আর লেবু। এবার আমি এগুলো পাটায় পিষে নিচ্ছি। আসলে আমি নতুন সেটআপে ভিডিওটা রেডি করেছি, তো অনেক কষ্ট হয়েছে। তো সেটআপ রেডি করে আবার ভিডিও করা অনেক কষ্ট, তো আমি ট্রাই করেছি। এবার আমি পিষতে যাচ্ছি। এভাবে আমি একদম খুব মিহি করে এগুলো পিষে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, আমার পিষা হয়ে গেছে। এ পর্যায়ে একটা হ্যান্ড উইচ দিয়ে আমি দইটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার বিটটা হয়ে গেলে আমি পর্যায়ক্রমে জিনিসগুলো মিশাবো। এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার আমি হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ বাটাটা। আবারও হ্যান্ড উইচ দিয়ে আমি বিট করে নিচ্ছি। এরপর আমি এখানে লেবুটা দিয়ে দিব। আপনারা লেবুটা একটু চেক করে নেবেন। লেবুর রসটা যদি কম হয় তাহলে ফ্লেভারটা ভালো আসে না, এর জন্য ফ্লেভার ভালো আসার জন্য আপনারা একটু চেকে নেবেন। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি 1 চা চামচের মতো লবণ এখানে অ্যাড করব। এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করলাম। এই পর্যায়ে আমার তৈরি হয়ে গেল বোরকানি। তো আপনারা গরমের দিনে এটা ঘরে বানিয়ে ট্রাই করতে পারেন। এটা হজমের জন্য খুবই উপকারী। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এটা আসলে আমার ছেলে মেয়েদের বা আমার ফ্যামিলির সবার খুব পছন্দ, আর আপনারাও এটা খুব বেশি পছন্দ করেন, এটা আমি জানি। ধন্যবাদ সবাইকে।